আসসালামু আলাইকুম বন্ধুরা, ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির এখন এই মুহূর্তে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে এডমিট কার্ড। তোমরা অনেকেই আমাকে প্রশ্ন করেছো, ভাইয়া এডমিট কার্ড কবে দিবে? এই নিয়ে কিন্তু অলরেডি একটা ভিডিও দিয়েছি, সেখানে আলোচনা করেছি আগামী 7 তারিখ থেকে তোমাদের এডমিট কার্ড দেওয়া শুরু হবে। বিকেল 4টা বাজে ওয়েবসাইটের মাধ্যমে তোমরা এডমিট কার্ড ডাউনলোড করতে পারবে। যদিও আজকে 5 তারিখে এডমিট কার্ড দেওয়ার কথা ছিল, কিন্তু কর্তৃপক্ষ সেটাকে 2 দিন এক্সটেন্ড করে আগামী 7 তারিখ থেকে এই এডমিট কার্ডের অপশনটা ওপেন করে দিবে এবং তোমরা ডাউনলোড করতে পারবে ওয়েবসাইটের মাধ্যমে। পাশাপাশি এই প্রশ্নটাও কিন্তু এসে যায় যে ভাইয়া তাহলে কি পরীক্ষার সময় পরিবর্তন হবে? না, নোটিশটিতে অর্থাৎ এর আগের ভিডিওতে কিন্তু নোটিশ নিয়ে আলোচনা করেছি, সেখানে কিন্তু ক্লিয়ারভাবেই তারা বলে দিয়েছে পরীক্ষার সময়ের কোনো পরিবর্তন হচ্ছে না। পরীক্ষার সময় আগের মতোই থাকবে, অর্থাৎ আর্টসের পরীক্ষা, কমার্সের এবং সায়েন্সের পরীক্ষা আগে যেভাবে বলা ছিল সেভাবেই থাকবে। যেহেতু আজকে এডমিট কার্ড ডাউনলোড করার একটি সময় ছিল, তাই আজকে অনেকেরই কিন্তু বিভিন্ন সমস্যা ফাইন্ড আউট হয়েছে। সমস্যাগুলো নিয়ে আলোচনা করছি, সাথে সমাধানের পথটাও বলে দিব। প্রথম সমস্যা, অনেকেরই ইমেলটা মনে আছে কিন্তু পাসওয়ার্ডটা ভুলে গেছেন। তাহলে কি করতে হবে? যদি ইমেল মনে থাকে, পাসওয়ার্ডটা যদি আপনার না মনে থাকে, কিন্তু অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বারটা আপনার মনে রয়েছে, তাহলে পাসওয়ার্ড রিকভারি করতে পারেন আপনি চাইলে। অর্থাৎ আপনি যখন লগইন অপশনে যাবেন, নিচে কিন্তু একটি অপশন রয়েছে পাসওয়ার্ড রিকভারি। সেখানে যাওয়ার পর আপনার ইমেল অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেশন নাম্বারটা দিয়ে পাসওয়ার্ড রিকভারির জন্য আবেদন করতে পারেন। সেক্ষেত্রে সঙ্গে সঙ্গে কিন্তু মেল আসবে না, সেক্ষেত্রে অপেক্ষা করতে হবে। আপনার রিকোয়েস্টটা কর্তৃপক্ষের কাছে গেছে, টেকনিক্যাল টিম আপনার তথ্যগুলো যাচাই বাছাই করে আপনাকে লিঙ্ক আপনার ইমেলে প্রোভাইড করে দেওয়া হবে। তাই টেনশন করবেন না। যদি 24 ঘন্টার মধ্যে সেটা না রেসপন্স পান, সেক্ষেত্রে তাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করুন এবং ইমেলে তাদের ইমেল করে দিন। দ্বিতীয় সমস্যা, ইমেলও মনে আছে, পাসওয়ার্ডও মনে আছে, কিন্তু লগ ইন করা যাচ্ছে না, লগ ইন হতে সমস্যা হচ্ছে। সেক্ষেত্রে কয়েকটা বিষয় আপনাকে নিশ্চিত হতে হবে যে ইমেলটার কোথাও কোনো স্পেস বেশি পড়েছে কিনা। কারণ টাইপ করার ক্ষেত্রে বা অনেক সময় কপি করে নিয়ে আসলে পেস্ট করে দিলে অনেক সময় একটা স্পেস বেশি হয়ে যেতে পারে, সেটা হয়তো বা দেখা যায় না। সেটা খেয়াল করুন যে স্পেস বেশি হয়েছে কিনা। আর যদি স্পেসও ঠিক থাকে, পাসওয়ার্ডটাও ঠিক মতো দিয়েছেন কিন্তু লগ ইন করতে পারছেন না, সেক্ষেত্রে ওয়েবসাইটের সমস্যা। অপেক্ষা করুন, ইনশাল্লাহ ঠিক হয়ে যাবে। একদিনের মধ্যে যদি ঠিক না হয় তাহলে মেইল করুন, ফোন করুন। তৃতীয় সমস্যা, অনেকেরই ইমেলটা মনে আছে, অ্যাপ্লিকেশন যে সিরিয়াল নাম্বার সেটা মনে নেই এবং পাসওয়ার্ডটাও ভুলে গেছেন, শুধুমাত্র ইমেলটাই মনে আছে। সেক্ষেত্রে কী করতে হবে? সেক্ষেত্রে একটাই অপশন, কর্তৃপক্ষ অর্থাৎ হেল্পলাইন যে ইমেল অ্যাড্রেস রয়েছে, সেই ইমেল অ্যাড্রেসে আপনার এইচএসসির যে মার্কশিট রয়েছে এবং আপনার ইমেল অ্যাড্রেস এবং অন্যান্য তথ্য, পাশাপাশি আপনি যে পেমেন্ট করেছিলেন 800 টাকার যে পেমেন্ট স্লিপ রয়েছে অথবা যে এসএমএসটি রয়েছে, সেটার কপিটাও কিন্তু আপনি ইমেলের সাথে অ্যাটাচড করে দিবেন। তাহলে তাদের বুঝতে সুবিধা হবে এবং খুব দ্রুত সময়ের মধ্যে ইনশাল্লাহ আপনি সমাধান পেয়ে যাবেন। চতুর্থ সমস্যা, ইমেলও মনে নেই, পাসওয়ার্ডও মনে নেই, কিন্তু অ্যাপ্লিকেশন নাম্বারটা মনে রয়েছে। তাহলে কি করতে পারি? সেক্ষেত্রে অবশ্যই আপনার যে এইচএসসির যে মার্কশিট রয়েছে সেটা স্ক্যান কপি, আপনি টাকা পাঠিয়েছেন সেটার যে একটা কপি, অর্থাৎ সেটা স্লিপ অথবা হচ্ছে এসএমএস, সেগুলোর স্ক্রিনশট এবং আপনার প্রপার তথ্যগুলো দিয়ে তাদেরকে মেল করুন। ইনশাল্লাহ আপনি হয়তো একটা সমাধান পেয়ে যেতে পারেন। সর্বশেষ একটি সমস্যা, পাসওয়ার্ড, ইমেল অ্যাড্রেস এবং অ্যাপ্লিকেশন নাম্বার কিছুই মনে নেই, কি করা যেতে পারে? সেক্ষেত্রে অবশ্যই আপনাকে ফোন করতে হবে, ইমেল করতে হবে এবং আপনার উপযুক্ত ডকুমেন্টস অর্থাৎ এসএসসি, এইচএসসির মার্কশিট, এনআইডি কার্ড বা বার্থ রেজিস্ট্রেশনের কপি এবং আপনি পেমেন্ট করেছেন, পেমেন্টের যে এসএমএসের যে স্লিপ বা কপি বা স্ক্রিনশট আপনাকে পাঠিয়ে দিতে হবে। অর্থাৎ আপনি সেই রিয়েল ক্যান্ডিডেট সেটা আপনাকে প্রমাণ করতে হবে, সমস্যার কথা তাদেরকে লিখতে হবে। তাহলে ইনশাল্লাহ আপনি একটি সমাধান পেয়ে যেতে পারেন। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। আজকে নিশ্চয়ই তুমি বুঝতে পেরেছো এডমিট কার্ড ডাউনলোড করার ক্ষেত্রে সমস্যাগুলো কি হতে পারে এবং সেটার সমাধান তুমি কিভাবে করবে। আগামী 7 তারিখ বিকেল 4টা থেকে প্রবেশপত্র ডাউনলোড হচ্ছে, তাই অবশ্যই টেনশন করবেন না। যাদের এই সমস্যাগুলো রয়েছে এই 2 দিনের মধ্যে সলভ করার চেষ্টা করো। তো বন্ধুরা, এই ছিল আজকের মতো ভিডিও। পরবর্তী আপডেট এবং সঠিক তথ্যের জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি। তো বন্ধুরা, আজ এই পর্যন্তই। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হবে আগামী কোনো ভিডিওতে। সে পর্যন্ত আল্লাহ হাফেজ।